আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনৈতিক অধ্যায়। একনেক সভায় বসেছেন প্রধানমন্ত্রী। হামে মৃত্যু, দায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। টানা লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সন্ধ্যার মধ্যে 9 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের মাধ্যমিক স্তরের ইতিহাস ও বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি। 2027 সালের শিক্ষাবর্ষকে সামনে রেখে এই পরিমার্জন করা হচ্ছে। এতে প্রথমবারের মতো বিশদভাবে যুক্ত হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 1990 পরবর্তী রাজনৈতিক ভূমিকা, বিশেষ করে আপসহীন নেত্রী হিসেবে তার রাজনৈতিক অবদান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাস শিক্ষার্থীরা বইয়ে পড়তে পারবে। নতুন ধারাবাহিকতায় পাঠ্য বইয়ে স্থান পাচ্ছে 1975 সালের 7 নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস এর ঐতিহাসিক প্রেক্ষাপট। এছাড়া 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ, পটভূমি এবং এর প্রভাবকেও নতুন বইয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এনসিটিভি সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রজন্মকে দেশের প্রকৃত ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই সংস্কার। নতুন পাঠ্য বইয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 1990 পরবর্তী আপসহীন রাজনৈতিক ভূমিকা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার অবদান বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। একই সঙ্গে সম্রাট গোলাপ থেকে শুরু করে জিয়াউর রহমান, মাওলানা ভাসানী এবং শেরে বাংলার মতো 10 থেকে 12 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের জীবনী ও অবদান নিয়ে একটি বিশেষ অধ্যায় যুক্ত করা হচ্ছে। তাদের মতে পাঠ্যসূচিতে দীর্ঘদিন ধরে উপেক্ষিত, আংশিকভাবে উপস্থাপিত কিংবা বিতর্কিত ঐতিহাসিক অধ্যায়গুলোকে নতুনভাবে মূল্যায়নের উদ্যোগ নিয়েছে এনসিটিভি। নতুন প্রজন্মকে দেশের রাজনৈতিক, সামাজিক ও ঐতিহাসিক বাস্তবতা সম্পর্কে আরও বস্তুনিষ্ঠ ও পূর্ণাঙ্গ ধারণা দিতেই এই পরিমার্জন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই সংস্কারের অন্যতম আলোচিত বিষয় হল 1990 সালের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা। বিশেষ করে তাকে আপসহীন নেত্রী হিসেবে যে রাজনৈতিক পরিচয় দেশে উপস্থাপন করা হয়েছে, সেই অধ্যায়টি নতুন বইয়ে আলাদা অংশ হিসেবে স্থান পাচ্ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে এই সভা শুরু হয়েছে বলে তার অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী একনেক সভায় সভাপতিত্ব করছেন। স্থানীয় সভার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সমাজ কল্যাণ মন্ত্রী AZM জায়েদ হোসেন, ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাত হোসেন, যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা সভায় উপস্থিত আছেন। হামের সংক্রমণকে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তুলনা করে তদন্তের পর এই সংকটের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাত হোসেন। বুধবার সকালে সচিবালয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে পোলিও ভ্যাকসিন গ্রহণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় আগামী জুনের মধ্যে শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো শুরু হবে বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম সংক্রমণ পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগের মতো হলেও সরকার এই সংকট অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। বেশিরভাগ জেলাতেই টিকাদান শেষ হয়েছে। বাকি শিশুদেরও টিকার আওতায় আনা হবে। এছাড়া আগামী জুনের মধ্যে শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো শুরু হবে। হামের এই ভয়াবহ দুর্যোগ কাটিয়ে ওঠার পর এমন সংকটময় পরিস্থিতির পেছনে কারা দায়ী তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। আগামী 24 মে থেকে সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতেও একযোগে এই ছুটি শুরু হবে। তবে ক্যালেন্ডার অনুযায়ী 24 মে থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা মূলত 21 মে ক্লাসের পরই লম্বা ছুটিতে যাওয়ার সুযোগ পাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা
মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত 2026 সালের সংশোধিত শিক্ষাপঞ্জি অর্থাৎ ছুটির তালিকা বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। শিক্ষাপঞ্জি অনুসারে সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে 24 মে থেকে ছুটি শুরু হবে। তবে 22 ও 23 মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় 21 মে বৃহস্পতিবার হবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেষ ক্লাস বা কর্মদিবস। ছুটির তালিকা অনুযায়ী প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছুটি চলবে 4 জুন পর্যন্ত। এরপর 5 ও 6 জুন সাপ্তাহিক ছুটি শেষে 7 জুন রোববার থেকে পুনরায় পাঠদান শুরু হবে। এতে এসব পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটি সহ টানা 16 দিনের বিরতি পাচ্ছে। এদিকে জুন মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর জুলাই মাসে আবারও একটি সরকারি ছুটি রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী 29 জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি থাকবে। এছাড়া আগস্ট মাসের 5 আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস, 12 আগস্ট আখেরি চাহারা সোমবার এবং 26 আগস্ট ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বর মাসে শুভ জন্মাষ্টমী উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। দেশের 9 জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকালে অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয় সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেটের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময় ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে। অন্য একটি লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই অবস্থায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।